নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও ভালো আছি। আবার চলে এসেছি নতুন একটা রান্না নিয়ে। আজ বৌমা রান্না করবে ডুমুর কষা। ডুমুর কষা করতে কী কী লাগবে চলো দেখে নিই। ডুমুর, পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কার গুঁড়ি, জিরে, গরম মশলা, হলুদ, লবণ, সর্ষের তেল, এখন বন্ধুরা আমি এভাবে বীজগুলো বের করে নিয়েছি। এটা আমি 10 মিনিট ভিজিয়ে রাখবো, যেহেতু এটা কষ আছে, কষটা বেরিয়ে যাবে। এখন আমি জলে ভিজিয়ে রাখবো 10 মিনিট। এটা আমার 10 মিনিট হয়ে গেছে ভিজানো। আমি এখন সেদ্ধ করে নেব, ভালো করে ধুয়ে সেদ্ধ করে নিতে হবে। কাকিমা ওদিকে ডুমুরটা ভালো করে ধুচ্ছে, আমি কড়াইয়ে জল বসিয়ে দেবো। ডুমুরটা ভালো করে ধুয়ে নিয়েছি, এবার বৌমাকে দিয়ে দেবো। জল গরম হয়ে গেছে, এবার ডুমুরটা দিয়ে দেবো। দিয়ে নুন হলুদ দিয়ে নাড়াচাড়া দিয়ে ঢেকে দেবো। ডুমুরটা সেদ্ধ হতে হতে দিদি মশলাটা তৎক্ষণ করে ফেলবে। ঢাকনাটা তুলে নেব, ডুমুর দেখি কিরকম সিদ্ধ হয়েছে। হ্যাঁ, সিদ্ধ হয়ে গেছে, ভীষণ তো সিদ্ধ হয়েছে। এবার নামিয়ে নেব। কড়াইতে তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, জিরে দিয়ে দেবো, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে দেবো ফোড়নে। এবার আমি আলুটা ভেজে নেব। ডুমুরটা আপনারা চাইলে আলু ছাড়াও করতে পারেন। আমার আলুটা ভাজা হয়ে গেছে, কি সুন্দর ভাজা হয়েছে একদম, দেখো। দিয়ে এবার আমি মশলাটা দিয়ে দেবো। পেঁয়াজ বাটা, আদা বাটা, জিরে বাটা, রসুন বাটা। এবার একটু নেড়ে চেড়ে নেবো। সামান্য একটু জল দিয়ে দেবো। 2 চামচ লঙ্কার গুঁড়ি দেবো, 2 চামচ, 1 চামচ লবণ দেবো, 1 চামচ হলুদ দেবো। মশলাটা এবার ভালো করে কষে নেব। কষানো হয়ে গেছে, এবার ডুমুরগুলো দিয়ে দেবো। ডুমুরগুলো দিয়ে আমি আর একটু কষিয়ে নেব। আমার কষানো হয়ে গেছে, আমি কাঁচের বাটির 2 বাটি জল দেবো, যেহেতু আমি কষা কষা করবো তো অল্প পরিমাণে জল দেবো। এত সুন্দর সেন্ট, মনে হচ্ছে আমি এখনই খেয়ে নিই। এত লোভ আর সামলাতে পারছি না। বৌমা দাও তো, ওকে তো কাঁচাটাই খাকো। এইভাবে জল দিলে ও লোভ সামলাতে পারছে না, ওকে এখনই দিয়ে দাও, ও খেয়ে নিক। এই নে খা। দেখি তো, খেয়েই দেখি আমি। ও হেভি। আমার ডুমুর কষা হয়ে গেছে, আমি এবার গরম মশলা দিয়ে নাড়াচাড়া দিয়ে নামিয়ে নেব। দেখো বন্ধুরা, আমি লোভ সামলাতে পারিনি বলে আমার বাটি ভরেই দিয়ে দিল।
আমি আগে খাচ্ছি দেখো, আমাকে আগে দিয়ে দাও। খেয়ে নি, রুটি দিয়ে খেতে যা টেস্টি হতো না, হেভি। রুটি হলে ভালো হতো রে।